তুমি তাকে কতটা ভালোবাসো? বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন মামুন এবং লায়লার ভিতরে কতবার ছাড়াছাড়ি হয়েছে এবং কি কতবার তাদের মধ্যে মিলমিশ হয়েছে। রিসেন্টলি তারা মিডিয়ার সামনে এসে বলতেছে তারা তাদের সকল গোপনীয় যে সকল সমস্যা ছিল তারা এগুলা সবার সামনে প্রকাশ করেছে। অতএব বোঝা যাচ্ছে মামুন লায়লা আর কখনো মিল হবে না। আর যদিও মিল হয়ে থাকে তাহলে এটা তাদের একটা ড্রামা ছিল গতবার মতো। রিসেন্টলি আরো একটা গুঞ্জন উঠেছে যে মামুন নাকি অনামিকার সাথে সম্পর্ক রয়েছে। এছাড়াও লায়লা বলেছে মামুন নাকি প্রতিদিন সিগারেট খায়, মদ খায়, তারপর হচ্ছে নাকি ঢাকা শহরের এমন কোনো ভার নাই, যে এমন কোনো সীসা দোকান নাই যে মামুন যায় না। মামুন এতটাই খারাপ যে লায়লা বলতেছে, এইদিকে আবার মামুন বলতেছে লায়লা অনেক খারাপ, লায়লা নাকি আমাদের প্রিয় হারুন আঙ্কুল দিয়ে তাকে হুমকি ধমকি দিয়েছে, হারুন আঙ্কুলের সাথে বসে নাকি সে মদও পান করেছে। এখন তো বর্তমান সময়ে লায়লা আপার হারুন আঙ্কেল নাই, তাহলে এখন কে বাঁচাবে লায়লাকে? আমরা মুভিগুলো দেখতে থাকি, প্রতিদিন নিত্য নিত্য আপডেট দেখতে থাকি, দেখি তাদের পরবর্তীতে কি হয়। মামুন নাকি আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত এমনটাই শুনেছি, তো দেখা যাক কি হয়। এই জন্য আপনাদেরকে যা করতে হবে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিতে হবে, এমনকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে।